আজকে বুধবার সন্ধেবেলা তো আমি আর আমার যা রান্নাঘরে ঢুকেছি, ভাবছি রাতের জন্য কি বানানো যায়। তো ভাবতে ভাবতে দেখলাম ফ্রিজে একটু চিকেন আছে, তা ভাবলাম তাহলে চিকেনটা করে দিই, কারণ ছেলে মেয়ে দুজনেরই চিকেন হলে আর কিছু লাগে না, রুটির সাথে চিকেন দিলে ব্যাস ওদের হয়ে গেল। তা ফ্রিজে একটু এও ছিল, চিকেন ছিল, যখন চিকেনটাকে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আর যাকে বললাম একটু পেঁয়াজ কুচিয়ে, পেঁয়াজ রসুন এগুলো একটু ছাড়িয়ে দে, পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা এগুলো আমি ওই তেলের মধ্যে অল্প করে তেল দিয়ে এগুলোতে দিয়ে একটু ভেজে নিলাম। আর একটু কাঁচা বাদাম আর সাদা তিল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে অল্প অল্প নুন দিয়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আর মাংসটাকে তো টক দই দিয়ে ম্যারিনেট একটু আগে করে রেখে দিয়েছি, কারণ আগে রেখে দিলে কি মাংসটা অনেকটা ম্যারিনেটেই অনেকটা সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। তো এটাকে ভালো করে ভেজে নিয়ে, মোটামুটি বেশি লাল লাল করার দরকার নেই, মোটামুটিভাবে ভেজে তারপরে ওটাকে আমি ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে তারপরে ওটাকে কড়াইতে আবার একটু তেল দিয়ে ওই পেস্টটাকে দিয়ে, কারণ যেহেতু পেঁয়াজগুলো মশলাটা ভাজাই আছে অলরেডি, তো বেশি ভাজতে হবে না। দেখো আমি পেস্ট করে নিয়েছি, নিয়ে এটাকে আমি তেলের মধ্যে আবার দিয়ে দিলাম। দিয়ে এটাকে আর একটু ভালো করে কষিয়ে এর মধ্যে একটু নুন, আমি একটু চিনি তো দিই জানোই তোমরা, নুন চিনি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে একটু ফ্রেশ ক্রিম ছিল আমার কাছে, তো ওই ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম। দিয়ে মাংসটা ম্যারিনেট করা ছিল, সেই মাংসটাও কিছুক্ষণ, বেশি ভাজতে হবে না, বেশি কষাতে হবে না, কারণ যেহেতু মশলাগুলো ভাজা রয়েছে অলরেডি, তো অল্প কষালেই হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায় এই মাংসটা রান্না, কারণ মশলাগুলোও আগে থেকে ভাজা হয়ে যায় আর মাংসটাও আগে থেকে ম্যারিনেট করা, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, চটজলদি। তাই এটা সবাই একবার ট্রাই করে দেখতে পারো, এই রান্নাটা খেতেও অপূর্ব সুন্দর হয়। দেখো মাংসটা কষে গেছে, কালারটাও কি সুন্দর এসছে। তারপর একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আর একটু নাড়িয়ে অল্প জল দিয়ে, রুটির সাথে যেহেতু খাওয়া হবে বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটু জল দিয়ে আমি মাংসটাকে নামিয়ে নেই। দেখো মাংস একদম রেডি রুটির সাথে সার্ভ করার জন্য। রুটির সাথে সার্ভও করে দিলাম, সবাই খেয়ে তো ভীষণ ভালো লেগেছিলো সবার। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে, ওকে, টাটা, আজকে তাহলে রাখলাম। আমার ওটা কেমন লাগলো সবাই জানিও কমেন্টে।